আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলের 200 ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা শুরু ইরানের। আবারও ইসরায়েলের সরকার এক বিবৃতি জানিয়েছে, ইরান এখন পর্যন্ত নতুন করে তাদের দেশে 200 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় 13 জন ইহুদিবাদী নিহত এবং 380 জন আহত হয়েছে। খবর যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনের। এরপর জানাবো, ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল জুড়ে বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। রাতভর চালানো এই হামলায় দখলদার ইসরায়েলের হাইফা, তেল আবিব শহরের বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে ইরান। ইরানের সব হামলায় ইসরায়েলের কমপক্ষে 10 জন ওই এলাকায় নিহত হয়েছে। এই ধ্বংসস্তূপ পরিদর্শনে গেছে পৃথিবীর নিকৃষ্ট এই ইহুদিবাদী। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ জড়ালে কঠোর ব্যবস্থা নেবে ইরাকের সশস্ত্র যোদ্ধারা। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে, কঠোর বার্তা দিয়েছে ইরাকের সশস্ত্র যোদ্ধারা। তারা বলেছে, ইরাক যদি ইরানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে ইরাক কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। জানাবো, এবার ইসরায়েলে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইরানের সঙ্গে তাল রেখে এবার ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ব্যাপক হারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। মেয়র পদে শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাকের। মেয়র পদে শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে ইশরাক। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নগর ভবনে ঈদের বিরতির পর ফের অবস্থান কর্মসূচিতে এই হুমকি দেন ইশরাক। আজ থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা 11টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক। ইশরাকের একটি কথা, তার মেয়র হওয়া লাগবে। শেখ হাসিনার ভোট এবার জায়েজ হয়েছে ইশরাকের কাছে। এতদিন বলতো বিনা ভোটে নির্বাচন, শেখ হাসিনার নির্বাচন অবৈধ। এখন ইশরাকদের সেই নির্বাচন বৈধ বলে তারা জাহির করতে শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে আবার 200 ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালাতে শুরু করল ইরানের যোদ্ধারা। দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিতে আবার নতুন করে হামলা শুরু করেছে ইরানের যোদ্ধারা। তারা নতুন করে ইসরায়েলে 200টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আবার নতুন করে হামলা শুরু করেছে। ইসরায়েলের নেতানিয়াহু সরকার এবার কঠিনতম বিপদে পড়েছে। নেতানিয়াহুর শহর জুড়ে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হয়েছে। ইরানের হামলায় দখলদার বাহিনী এখন খুবই আতঙ্কগ্রস্ত রয়েছে। নেতানিয়াহু পালিয়ে পালিয়ে বাংকারে অবস্থান করছে। সেখান থেকে তিনি সেনাদের নির্দেশনা দিচ্ছেন ইরানে হামলা চালানোর জন্য। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী এবার আর শেষ রক্ষা হবে না, কারণ ইরানের মিসাইল হামলায় ইসরায়েল ধূলিসাৎ হয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার চরম শিক্ষা দেবে মুসলিম বিশ্ব। ইহুদিবাদীদের আর শেষ রক্ষা হবে না। এতদিন ধরে হামাস ও হুতি বিদ্রোহীদের সঙ্গে তারা যুদ্ধ করে ইরানকে অনেক দুর্বল মনে করেছিল, কিন্তু এবার ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পর দেখা যাচ্ছে নাকানি চুবানি খেতে শুরু করেছে এই ইহুদিবাদীরা। জায়নবাদীদের খুবই কঠিনভাবে ধুলাই দেওয়া হচ্ছে। জায়নবাদীরা এখন আর রক্ষা পাবে না, তাদের সর্বশেষ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। জায়নবাদীদের এবার শিক্ষা দিয়েই ছাড়বে ইরানের খামেনি সরকার। খামেনি ঘোষণা করেছেন, দখলদার বাহিনী যুদ্ধ শুরু করেছে আর আমরা এই যুদ্ধের শেষ দেখে ছাড়ব।
ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবার ইরানের হামলায় যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেখানে গিয়ে তিনি ইরানের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। ইরানের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে ইসরায়েলে এমন এর আগে কখনো কোনোদিন দেখেনি কেউ, ভাবতেও পারেনি ইরানের হামলায় এতটা ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো। আজ ইরানের হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিদর্শনকালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট লিখেছেন। পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েলি নারী, শিশু ও নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করার জন্য খুব বড় মূল্য দিতে হবে ইরানকে, আর তা খুব শীঘ্রই ঘটবে। আমি এখন ঘটনাস্থলে আছি উদ্ধারকারী দল ও ফ্রন্ট কমান্ডের সঙ্গে। ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহানুভূতি জানাচ্ছি। তিনি আরো বলেন, আবার সবাইকে বলছে আপনারা নির্দেশনা মেনে চলুন, এতে জীবন রক্ষা পায়। আমরা এখন টিকে থাকার লড়াইয়ে আছি একটি নির্মম শত্রুর বিরুদ্ধে যারা আমাদের ধ্বংসের পরিকল্পনা করছে। নেতানিয়াহু বলেন, আমাদের সেনারা এবং পাইলটরা সাহসের সঙ্গে তাদের কাজ করছে। এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আমরা আমাদের আরও কঠিন আঘাত হানব ইরানের উপর। যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে কঠোর ব্যবস্থা নেবে ইরাকের সশস্ত্র যোদ্ধারা। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে কঠোর বার্তা দিয়েছে ইরাকের সশস্ত্র যোদ্ধারা। ইসরায়েলের পক্ষ থেকে গত 2 দিন ধরে যুক্তরাষ্ট্রকে সংঘাতে যোগ দেওয়ার অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করায় গত শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। ট্রাম্পের এমন মন্তব্য অনেকটাই স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্ট পূর্ণ সমর্থন রয়েছে ইসরায়েলের প্রতি। ট্রাম্প আরও বলেন, ইরানের উচিত ছিল তার কথা শোনা। তিনি তাদের 60 দিনের সতর্কবার্তা দিয়েছিলেন, কিন্তু ইরান তা না মেনে নেয়। এখন হামলা চলছে। এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত ইরাকি যোদ্ধারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতেই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানায়, ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ বিবৃতি জারি করে জানিয়েছে যে তারা এই অঞ্চলে মার্কিন বাহিনীর সামরিক গতিবিধির উপর নিবিড় নজর রাখছে। গোষ্ঠীটি বলছে, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে হস্তক্ষেপ করে তাহলে তারা কোনো দ্বিধা ছাড়াই সমগ্র অঞ্চলে তারা যুক্তরাষ্ট্র স্বার্থ এবং ঘাঁটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারা আরও জানিয়েছে, ইরানের কারো সমর্থনের প্রয়োজন নেই এবং ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তাদের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। মেয়র পদের শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাকের। মেয়র পদের শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে ইশরাক হোসেন। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নগর ভবনে ঈদের বিরতির পর ফের অবস্থান কর্মসূচিতেই হুমকি দেন তিনি। আজ সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। পরে বেলা 11টার দিকে সেখানে প্রবেশ করে ইশরাক। এ সময় ইশরাক বলেন, দ্রুত শপথের ব্যবস্থা না করলে বিরতিহীন অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী। বিএনপির নেতাকর্মীরা বলেছিল শেখ হাসিনার নির্বাচন নাকি অবৈধ, তবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এখন মেয়র হওয়ার জন্য শেখ হাসিনা নির্বাচনকে বৈধ বলে দাবি করছে বিএনপির নেতাকর্মীরা। একই মুখে দুই নাম, অর্থাৎ ইশরাক এতদিন ধরে যে নির্বাচনকে অবৈধ বলেছিল, বিএনপি যে অবৈধ নির্বাচনগুলোকে বয়কট করেছিল, এখন সেসব নির্বাচনকে বৈধ বললে তারা জাহির করতে চায়। পুরো ঢাকাবাসীকে জিম্মি করে রেখেছে বিএনপি নামক এই রাজনৈতিক দলটি। ঢাকাবাসীর বিরুদ্ধে এবার বিএনপি যে কর্মসূচি পালন করছে, প্রতিদিন সাধারণ মানুষের রাস্তা পারাপার হয়ে ঢাকায় বিভিন্ন অফিস আদালতে যেতে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিএনপির প্রতিদিনের আন্দোলনে এখন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আগে যদি জানতো যে বিএনপি এমন আচরণ করবে, তাহলে 17 বছর কেন আগামী 34 বছরও কোনোদিন বিএনপির পক্ষ নেমে আন্দোলন করত না। শুধুমাত্র শিক্ষার্থীদের ডাকে সেদিন আসিফ মাহমুদ সহ সজীব ভুঁইয়া ও অন্যান্য উপদেষ্টাদের ডাকেই কিন্তু সেদিন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেদিন কিন্তু বিএনপির ডাকে কেউ রাস্তায় নেমে আসেনি। তাই বিএনপির অবশ্যই শিক্ষার্থীদের অবদানকে ভুলে গেলে চলবে না। কিন্তু বিএনপি সবকিছু ভুলে গিয়ে তারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেককে দাবি করছে। তারেক কিন্তু বিদেশেই ছিল, বিদেশে আসে। তাহলে এতদিন ধরে কোনো আন্দোলন
আন্দোলন করেনি কেন? আর আর এতদিন ধরে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন গণতন্ত্রের আন্দোলনের জন্য কিন্তু কেউ রাস্তায় নেমে আসেনি। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কারণে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। এখন বিএনপি এই আন্দোলনকে তাদের নিজেদের আন্দোলন বলে দাবি করছে।